তো যখনই তোমরা 5G স্মার্টফোন কিনতে যাও তখন তোমাদের বাজেট নিশ্চয়ই 10,000 টাকার বেশি হয়ে যায়। কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা 10,000 টাকার বাজেটের মধ্যে 3টে বেস্ট 5G স্মার্টফোনকে কনসিডার করতে পারো। আচ্ছা, যদি তোমাদের বাজেট 10,000ও না হয় তাহলে 8,000 টাকার বাজেটেই বেস্ট 5G স্মার্টফোন হয়ে যাবে। তো এই লিস্টে যে 3টে 5G স্মার্টফোনের কথা আমি বলছি সেই 3টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, অথবা তোমরা ডাইরেক্ট গিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও পারচেস করতে পারো। আর হ্যাঁ, তার আগে একটাই কথা, এই মোবাইলগুলোকে তোমরা শুধু অনলাইনেই পাবে। যদি তোমরা অফলাইনে কিনতে যাও তাহলে এর বাজেট আরো বেশি হতে পারে। তাহলে শুরু করা যাক 8,000 টাকার বাজেটে বেস্ট 3টে স্মার্টফোনের লিস্ট। এই লিস্টে থার্ড যে স্মার্টফোনটা আছে সেটা হলো পোকো C75। এই পোকো C75 এ তোমরা পাবে স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর একটা দুর্দান্ত প্রসেসর, আর পাবে 6.88 ইঞ্চির একটা বড় HD+ ডিসপ্লে উইথ 120 Hz। মানে বুঝতেই পারছো ডিসপ্লেটা খুবই স্মুথ। এছাড়া এই মোবাইলে তোমরা পাবে 50 মেগাপিক্সেলের একটা রিয়ার ব্যাক ক্যামেরা উইথ সনি সেন্সর, আর পাবে ফ্রন্টে একটা বেসিক 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার যদি এই ফোনের ব্যাটারির কথা বলা হয় তাহলে এই ফোনে আছে 5160 mAh এর একটা বড় ব্যাটারি, কিন্তু এই ফোনের বক্সে তোমরা পাবে 10 ওয়াটের চার্জার। কিন্তু ফোনটা সাপোর্ট করে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এই জন্য ফোনটা একটু স্লো চার্জ হবে। তবে এই মোবাইলের দাম মাত্র 7,500 টাকা হওয়ায় এটা কনসিডার করা যায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যে 3টে স্মার্টফোনের কথা বলছি প্রতিটাই হলো বেস্ট ভেরিয়েন্টের স্মার্টফোন। এই জন্য তোমরা প্রত্যেকটা স্মার্টফোনে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ পাবে। বাই দা ওয়ে, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই লিস্টে যে সেকেন্ড স্মার্টফোনটা আছে সেটা হলো Redmi A4। এই Redmi A4 আর পোকো C75 দুটো ফোন একদমই প্রায় সেম বলা যায়, কিন্তু দুটো মোবাইলের একটাই মাত্র ডিফারেন্স, সেটা হলো পোকো C75 এর বক্সে তোমরা পাবে 10 ওয়াটের চার্জার, আর Redmi A4 এর বক্সে পাবে তোমরা 33 ওয়াটের চার্জার। কিন্তু দুটো মোবাইলই 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। Redmi A4 কে আমি সেকেন্ড লিস্টে রেখেছি কারণ অনেকে পোকোর ফোন পছন্দ করে না, এই জন্য আমি Redmi A4 কে সেকেন্ডে রেখেছি। বাট ওয়েট, এখনো পর্যন্ত ফার্স্ট স্মার্টফোনের কথা বলা হয়নি। ভিডিওর এইটুকু দেখে তোমরা কোনো মোবাইল কেনার সিদ্ধান্ত এখনো নেবে না, না হলে কিন্তু তোমরা 5G কে ঠিকভাবে ইউজ করতে পারবে না। এই লিস্টের ফার্স্ট যে স্মার্টফোনটা আছে সেটা হলো Samsung Galaxy F06। কিন্তু এই মোবাইলটাকে ফার্স্ট রাখার অনেক কারণ আছে যেটা আমি তোমাদেরকে বলবো। এই Samsung Galaxy F06 এ তোমরা পাবে MediaTek Dimensity 63000 এর একটা দুর্দান্ত প্রসেসর, আর পাবে 6.7 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে। এছাড়া এই মোবাইলে তোমরা পাবে ডুয়েল ব্যাক ক্যামেরা 50+2 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে পাবে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এই মোবাইলে তোমরা পাবে বড় 5000 mAh এর ব্যাটারি। কিন্তু এই মোবাইলে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই মোবাইলের বক্সে কোনো চার্জার নেই। তোমাদেরকে বাড়ির এক্সিস্টিং চার্জার দিয়ে মোবাইলকে চার্জ করতে হবে, অথবা একটা নতুন চার্জার কিনতে হবে। কিন্তু এই মোবাইলটাকে ফাস্টে রাখার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো এই মোবাইলে তোমরা পাবে 4th ইয়ারের OS আপগ্রেডেশন, মানে তোমরা অ্যান্ড্রয়েডের 4টে OS আপগ্রেডেশন এই মোবাইলে পাবে। এবার মেন কথায় আসা যাক, কেন আমি Samsung Galaxy F06 মোবাইলটাকে লিস্টের ফার্স্টে রেখেছি। কারণ হলো যে দুটো স্মার্টফোনের কথা আগে বললাম, Redmi A4 আর পোকো C75, এই দুটো স্মার্টফোনে তোমরা পাবে SA 5G ব্যান্ড, মানে যেখানে তোমরা 5G ইউজ করতে পারবে শুধুমাত্র জিও সিমে। কিন্তু Samsung Galaxy F06 এ তোমরা SA নন SA দুটো 5G ব্যান্ডই পাবে। এই জন্য তোমরা এয়ারটেলের 5G ইউজ করতে পারবে আর জিওর 5G ইউজ করতে পারবে। তবে পার্সোনালি যদি আমাকে কোনো ফোন চুজ করতে বলা হয় তাহলে আমি এদের মধ্যে স্যামসাংকেই চুজ করে নেব, যেহেতু এর OS আপগ্রেডেশন খুবই ভালো, লং টার্মের জন্য ইউজ করতে পারবো। তবে বাড়িতে এক্সিস্টিং চার্জার দিয়ে আমি এটাকে চার্জ দিয়ে নেবো, বক্সের চার্জার নেই তো কি হয়েছে।